চিঠির উপরে লিখে দিলাম আমার বন্ধুর ঠিকানা, আজাদ ছাড়া এই চিঠি খোলা যাবে না। কাছে কিংবা দূরে, দেশ এবং বিদেশে যারা বসে আছেন, আমাদের আপনাদের সকলের প্রিয় চ্যানেল তানজিনা মিডিয়ার পক্ষ থেকে আমি শিক্ষক মোহাম্মদ মাহবুর রহমান জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগছে এইখানে এসে, তবে মন একটু খারাপও লাগছে। কেন জানেন? এইভাবে বলছি, বাবা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার বুকটা ফাইটা গেছে রে। এই শীতের শেষে বাংলাদেশের 64 জেলা আবহমান বাংলার সবসময় কিন্তু কয়েকগুলো ঋতু আছে। এর মধ্যে ঋতু হচ্ছে শীতের ঋতু, অর্থাৎ এই সময় আমরা বাবা পিঠা খাই। উত্তরে বইছে হিমেল হাওয়া, বাগের মতো আসছে শীত। আর এই শীতকে শুধু আমাদের গায়ে লাগছে না, শীত লেগেছে আমাদের প্রিয় কণ্ঠশিল্পী, আপনাদের খুব সুপরিচিতি, যিনি সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি, হেসে হেসে কথা বলেন। শত দুঃখের মাঝখানেও যিনি হাসতে পারেন, হাসাতে পারেন, কাউকে তিনি কাঁদাতে পারেন না। অনেক মানুষের চোখের জল তিনি মুছে দেন, নিজের কষ্টে তিনি কাঁদতে পারেন। আমার ডান পাশে কিন্তু তিনি বসে আছেন এবং আমার অনেক পরম বন্ধু। আসুন না একটু আমি তার সাথে হাত মিলাই। আসসালামু আলাইকুম। ওগো বন্ধু আমার, কেমন আছেন? ভালো আছি। যে বলেন যে শীতের পিঠা, শীতের দিনে যে ঠান্ডা লেগেছে, জি ঠান্ডা লেগে আমি কথা বলতে পারতেছি। কথা বলতে পারছেন না? আপনি ভালো আছেন তো? আশা করি ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। না না, আকাশের ঠিকানা চিঠি লিখবেন কেন? আমি আছি না, অবশ্যই আমার ঠিকানা আপনি চিঠি লিখবেন। চিঠির উপরে লিখে দিলাম আমার বন্ধুর ঠিকানা, আজাদ ছাড়া এই চিঠি খোলা যাবে না। শিক্ষক ওয়াজিদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র একজন শিক্ষক, এত ভালোবাসে আমাকে মাস্টার মাহবুব ভাই। আমার কণ্ঠের অবস্থা দেখে জি 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 আমাকে দেখতে চলে আসলো আমাদের তানজিনা মিডিয়ার অফিসে। ওনার বিনোদন গুলো দেখলে আমি নিজে ওনার কাছে হার মেনে যাই, যেটা সত্যি কথা। আসলে হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হে আজাদ বন্ধু আমার, হার জিত থাকবেই তো। তুমি দেখো না, চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান এবং ইন্ডিয়া যখন ক্রিকেট খেলা হয়, ছক্কা মারে একটি দেশ হেরে যায়, এবং বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল খেলা যখন হয়, আমি কিন্তু আর্জেন্টিনা আর তুমি ব্রাজিল। হবে না, হবে না, তুমি আমার দলে যোগ দাও, অনেক মজা হবে। হার জিত চিরদিন থাকবে, তার কণ্ঠ ভেঙে আছে, মন তো ভেঙে যায়নি, কণ্ঠে কিন্তু হাওয়া লেগেছে। সেই হাওয়া কেটে, কুয়াশার সেই শিশির কেটে আমরা একটি সোনালী দেশ গঠন করব। জানেন বন্ধুরা, যারা দেখতে পাচ্ছেন, আজাদকে আমি কেন এত বেশি ভালোবাসি? তার মাঝে মানবতার প্রেম আছে, তার মাঝে টাকডুমাডুম গিটার এবং হারমোনির প্রেম আছে। তার গানগুলো আমি প্রায় সময় শুনি, তার গানের মাঝে খুঁজে পাই আধ্যাত্মিক স্রষ্টার গান, এবং তার গানের মাঝে খুঁজে পাই লালে লাল বাবা তুমি শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ 360 আউলিয়া নিয়ে যখন সিলেট আসছিলেন, তার মধ্যে 12 জন পাঠিয়েছিলেন এই চট্টগ্রাম, তাই না? চট্টগ্রামের এই বিনোদন এবং বারাউলিয়ার সমস্ত প্রেম তার কণ্ঠে ভেসে ওঠে। শুধু কি আধ্যাত্মিক গান ভেসে ওঠে? না না না, তার কণ্ঠে ভেসে ওঠে একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার ধনধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। সেই গানে কিন্তু তার মাঝে ভেসে ওঠে। কিছু না বলো না, তুমি বলো বলো বলো। কথাই বলতে পারতেছি, আমার হয়ে আপনি বলতেছেন। জ্বালাতে আসিনি গো, জানতে এসেছি। তবে তোমার কণ্ঠে আমি কিছু শুনতে আসিনি, তোমাকে জানতে এসেছি। আজ কণ্ঠ ভাঙ্গা অবস্থায় কেমন লাগছে? হাসি কিন্তু দেখতে পাচ্ছেন তো, মন করা হাসি, পড়ে না চোখের পলক, তিতকিতাহার হাসির ঝলক। অসংখ্য ধন্যবাদ আমাদের মাস্টার মাহবুব ভাইকে আমাকে আজকে হাসানোর জন্য। আসলে অসুস্থ আছি, সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমি কোনো কন্টেন্ট দিতে পারতেছি না, দিতে পারতেছি না। জি, মাস্টার মাহবুব ভাইয়ের জন্য তানজিনা মিডিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমাকে দোয়া করবেন, সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন, আর মাহবুব ভাই যে সকল বক্তব্য আছেন সবাই এটা শেয়ার করার চেষ্টা করবেন। এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিশেষ করে দেশ এবং দেশের বাইরে আমার যেসব শিক্ষার্থী এবং
আজাদ ভাইয়ের যে শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনাদের প্রতি তানজিনা মিডিয়ার পক্ষ থেকে, শিল্পী আবুল হাশেম আজাদ সাহেবের পক্ষ থেকে এক জোর অভিনয় অনুরোধ জানাচ্ছি। সেটা হলো যে মাঘের শীত বাঘের গায়ে লাগে। আমি একটু আগেও দেখেছি তার কাছে একজন মানুষ আসছিল, তিনি তাকে 500 টাকা দিয়েছেন মানবিক কাজে। এবং এই শীতের সময় আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তাদেরকে কম্বল দিবেন, ভালো মানের দিবেন। আপনি বৃষ্টি দেওয়ার কোনো দরকার নেই, 5টি দিবেন, তাদের মুখে এক পটু গরম খাবার তুলে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।